তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন 5 কার্য দিবসের মধ্যে আমাদের একটি বোর্ড অফ ইনকোয়ারি বলেন বা তদন্ত পর্ষদ বলেন গঠন করা হবে। অবৈধ কর্মকাণ্ডে সামরিক বাহিনীকে নিয়োজিত রাখার জন্য আমাদের মতো যারা নিরীহ এবং স্বচ্ছ তাদেরকে চাকরিচ্যুত করেছে। আমরা সবাই একটাই দাবি যে আমাদের ইউনিফর্ম আমরা ফেরত চাই। সরকারের লাভ হচ্ছে এটাই যে সরকার স্বৈরাচার কিছু কিছু বিষয় থাকে না যে আমি স্বৈরাচার, আমার যারা অধীনস্থ আছে এদেরকে মারতে পারলে, নির্যাতন করতে পারলেই আমার শান্তি। তো সেই নিজের শান্তির জন্য এরকম করেছে। ঠিক একই সাথে অবৈধ কর্মকাণ্ডে সামরিক বাহিনীকে নিয়োজিত রাখার জন্য আমাদের মতো যারা নিরীহ এবং স্বচ্ছ তাদেরকে চাকরিচ্যুত করেছে। একতরফা বিচার ব্যবস্থার মাধ্যমে শত শত সামরিক বাহিনীর সদস্যদের চাকরিচ্যুত করা হয়েছে। সেই আইন কাঠামোকে পরিবর্তন করতে হবে, পরিমার্জন করতে হবে। এই 3টা দাবি ছিল আমাদের প্রধান। তারই পরিপ্রেক্ষিতে আমাদের যে রেসপেক্টিভ অথরিটি আছে, সশস্ত্র বাহিনী, সেনা, নৌ, বিমান, 3 বাহিনীর অথরিটি এসে আমাদেরকে রিসিভ করেছেন, আমাদেরকে নিয়ে গিয়ে আমাদের সাথে বৈঠক করেছেন। ফলস্বরূপ একটি আলোচনা হয়েছে। তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন 5 কার্য দিবসের মধ্যে আমাদের একটি বোর্ড অফ ইনকোয়ারি বলেন বা তদন্ত পর্ষদ বলেন গঠন করা হবে। উক্ত তদন্ত পর্ষদে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা কর্তৃক এবং জাস্টিস ফর কমরেডস ও সহযোদ্ধা প্ল্যাটফর্মের সমন্বয়কদের নিয়ে একটি তদন্ত পর্ষদ গঠন করবে। তার পরিপ্রেক্ষিতে আমরা যে ইনজাস্টিসগুলো হয়েছে সেগুলো পুনরায় রিবোর্ড বলা হয় বা রিকোর্ট মার্শাল বলা হয়, সেটা বিবেচনা করো তো প্রত্যেকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিবে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি এক্সাম্পল হিসেবে যদি আপনাকে বলতে চাই, আই এম এ কমান্ডার, আমি আমার সোলজারকে নির্দেশ দিলাম, ওকে 4 তারিখ গণহারে ফায়ার করো। দিস ইজ কমান্ড, বাট ইটস আনলফুল কমান্ড। উই আর নট শুড বি মেনশন ফর আনলফুল কমান্ড। এভরি সোলজার টু বি মেনশন অলওয়েজ ফর লফুল কমান্ড। আমি এই কমান্ডটা মানি নাই, আমাকে আনলফুল কমান্ড মানি নাই, যার জন্য আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। এক্সাম্পল আমি আপনাকে এটা বলতে পারি। নাম্বার 2, আপনার চেহারাটা দেখতে কিসের মতো লাগে? ওয়ান কাইন্ড অফ মাদকাসক্ত ব্যক্তির মতো। এটা আপনি ট্যাগ হয়ে গেল। আমার সামরিক বাহিনীর কোনো সদস্যদের যে মাদকাসক্ত হয়ে থাকে, তাহলে তাকে আমাদের যে কম্বাইন্ড মিলিটারি হসপিটাল আছে, CMH যাকে বলা হয় কম্বাইন্ড মিলিটারি হসপিটাল, সেখানে যাবেন, ডোপ টেস্ট করবেন। ডোপ টেস্টে যদি সে পজিটিভ হয় তাহলে সে গিলটি, তার এগেনস্টে আপনি পানিশমেন্ট দেন। কোনো প্রকার ডোপ টেস্ট নাই। ডোপ টেস্ট ব্যতীত বলছে যে তোমার চেহারা সুন্দর না, তুমি মাদকাসক্ত, দিয়ে দিয়েছে ডিসপোজাল। কি করবেন আপনি? আমরা এখানে আমাদের একটা দাবি পূরণের উদ্দেশ্যে আসছি। সেটা হলো আমাদের সাথে বিগত সরকার ইনজাস্টিস করে আমাদের চাকরি থেকে বরখাস্ত করছে, যেটা হলো আমাদের অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। যেমন আমাদের জানানো হয় না কি কারণে আমাদের চাকরি গেছে, এরকম কোনো কিছু বিষয় নিয়ে যে আমরা অনেক মানুষ সমবেত হয়েছি, যেখানে আমরা সবাই একটাই দাবি যে আমাদের ইউনিফর্ম আমরা ফেরত চাই। এখন আশ্বাস এতটুকু পেয়েছে, আগামী 5 কর্ম দিবসের মধ্যে তারা একটা কমিটি গঠন করে আমাদেরকে ডিসপোজাল দেবে, যে আমাদেরকে আমাদের যার পেনশনের আওতায় নেওয়া যায় তাকে পেনশনের আওতায় নেবে, যাকে চাকরিতে পুনর্বহাল করা যায় তাকে চাকরিতে পুনর্বহাল করবে।